গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উত্তাল ভারতের পার্লামেন্ট, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এবার পাকিস্তানকে নয়, সরাসরি তুরস্কের দিকে আঙুল তুলেছে মোদী সরকার। এমনকি এরদোয়ানের দেশ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তুরস্কের মদতে ভারতীয় ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ মানচিত্র তৈরি করেছে ইসলামিক একটি সংগঠন। ভারতীয় পার্লামেন্ট লোকসভায় দাঁড়িয়ে এরদোয়ানের দেশটির বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীতেও দেখানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ১ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্ষাকালীন অধিবেশন চলছে ভারতের পার্লামেন্ট লোকসভায়। এ সময় বিজেপির এক আইন প্রণেতা জানান, বাংলাদেশে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। আঙ্কারার একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন সক্রিয় হয়ে উঠেছে ঢাকায়। এই সংগঠনের নাম সালতানাত-ই-বাংলা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এই সংগঠন দাবি করেছে গ্রেটার বাংলাদেশের, আর সেই লক্ষ্যে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে তারা। সেই মানচিত্রে দাবি করা হয়েছে, মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গোটা 7 সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেটার বাংলাদেশ মানচিত্র ইস্যু নিয়ে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশের সরকার নয়াদিল্লিকে জানায়, 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন, কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সালতানাত-ই-বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই। জয়শঙ্কর আরও জানান, জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী মোদী সরকার। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছে মোদী সরকার। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগোচ্ছে নয়াদিল্লি। শেখ ফরিদ, এটিএন নিউজ।